নমস্কার। আজকে আপনারা প্রত্যেকে দেখেছেন যে সারাদিন ব্যাপী একটি স্বাভাবিক দিনের মতোই আগামী কালটা কাটাবেন। আপনারা ভয় পাবেন না। কোনো রকমের ঝামেলা হলে, কোনো রকমের অসুবিধে হলে পুলিশ প্রশাসন তারা আপনাকে সুরক্ষিত রাখতে দায়বদ্ধ এবং তারা তাদের কাজ করবে। কিন্তু আপনারা কিন্তু বিজেপির এই ফাঁদে, এই প্ররোচনায় আপনারা পা দেবেন না। আমরা অলওয়েজ রেডি, বর্ন রেডি। এক্ষুনি ইলেকশন করুন, বিপুল ব্যবধানে অনেক মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি ক্যান্ডিডেট জিতবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। তৃণমূলের ভরাডুবির পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সায়নী ঘোষ। 2021-এ যার গর্জনে কেঁপেছিল রাজপথ, 2024-এ যিনি রেকর্ড ভোটে জিতে সংসদ কাঁপিয়েছিলেন, সেই সায়নী ঘোষকে এখন কোণঠাসা। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দেখা যাচ্ছে এক অন্য সায়নীকে। যে নেত্রী একসময় মমতার ছায়াসঙ্গী ছিলেন, আজ তিনি কেন নিশ্চুপ? কেনই বা তার সাথে নেত্রীর যোগাযোগ বিচ্ছিন্ন? 2026-এর নির্বাচনে তৃণমূলের অভাবনীয় ফলের পর থেকে সায়নী ঘোষকে সেভাবে ময়দানে দেখা যাচ্ছে না। বিশেষ করে যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দলের ফল প্রত্যাশিত না হওয়ায় দলের ভেতরেই প্রশ্নের মুখে পড়েছেন তিনি। আর এই হারের গ্লানি থেকেই কি সায়নী নিজেকে আড়ালে নিয়ে গেলেন? বিশ্বস্ত সূত্রের খবর, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সায়নী ঘোষের আর আগের মতো সম্পর্ক নেই। দলীয় মিটিং বা নবান্নের ডাক, সবখানে সায়নীর অনুপস্থিতি এখন টক অব দ্য টাউন। একসময় ঘনিষ্ঠ নেত্রীর ফোন না ধরা বা এড়িয়ে চলা কি তবে বড় কোনো সংঘাতের ইঙ্গিত? রাজপথে দাঁড়িয়ে বিজেপিকে তুলোধনা করা সেই দাপুটে ভঙ্গি এখন উধাও। সায়নী এখন সোশ্যাল মিডিয়াতেও আগের মতো আক্রমণাত্মক নন। এই যে ভুল বদল, এটা কি কোনো অভিমান নাকি নতুন কোনো ডেরায় যাওয়ার প্রস্তুতি? রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, সায়নী ঘোষ তৃণমূলের বর্তমান পরিস্থিতির উপর বিরক্ত। তিনি কি তবে আবার অভিনয় জগতে ফিরে যাবেন, নাকি রাজনীতির রং বদলে অন্য কোনো পতাকা তলে আশ্রয় নেবেন? এই নিয়ে জল্পনার পারদ এখন